তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা ভিডিও রিয়াকশন দেব বিনোদন ব্যাসের ভিডিও নিয়ে। তা একটা নতুন ভিডিও আপলোড করেছে, ভিডিওটা দেখে আমাকে ভালোই লাগলো, আপনারা দেখেও ভালো লাগবো। ভিডিওটা চলেন দেখা যাক। হায় হায় রাজকুমার, কি সর্বনাশ করলো আমার এই সর তোরা। হায় 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 রাধা মশাই। আরে সেনাপতি চিন্নু, কি হয়েছে আপনার? শান্ত হন। না 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 রাধা মশাই, আমি কিভাবে শান্ত হব? আপনার রাজকুমার আমার মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে। তো এটার মধ্যে যে অভিনয়টা করেছে, তো মূলত অভিনয়টা হয়েছে এরকম যে তারা রাজার যে রাজপুত্র মূলত সেনাপতির মেয়ের সাথে ইটিস 420 করেছে, এবং এটা নিয়েই রাজার কাছে নালিশ জানাতে এসেছে সেনাপতি। সেনাপতি চিন্নু, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজকুমারকে নিয়ে বাজে মন্তব্য করতেছো। সেনাপতি চিন্নু, তুমি সাবধান। আমি জানতাম রাজা মহাশয়, বিশ্বাস করবেন না আমার কথা। আপনি দেখেন আপনার রাজকুমারকে। প্রহরী, হুকুম করেন জাহাপনা, রাজকুমারকে ডেকে নিয়ে আসো এক্ষুনি। আজ্ঞে হুজুর। সেনাপতির মেয়ে শাহিনী, তোমার প্রেমে আমি ডুবি আছি। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার। রাজকুমার, রাজামশাই আপনাকে জরুরিভাবে রাজ্যে তলব করেছে। প্রহরী, আব্বা হুজুর আমাকে আদেশ করিয়াছে, তুমি যাও, আমি এখনই আসতেছি। না রাজকুমার, আমার সাথেই যেতে বলেছে আপনাকে। ঠিক আছে, চলো তাহলে। তো আরো বাকি অংশ হাস্যকর দৃশ্যটুকু আছে, বাকি দেখতে থাকেন। আব্বা হুজুর এই অসময়ে আমাকে কেন স্মরণ করিয়াছেন? রাজকুমার, জি আব্বা হুজুর। এ কি শুনলাম আমি, তুমি কি করেছো সেনাপতি মেয়ের সাথে? জি আব্বা হুজুর, আপনি যা শুনেছেন সবই সত্য, কারণ সেনাপতির মেয়ের পেটে আপনার বাচ্চা আব্বা হুজুর। তো দেখেন, রাজার পুত্র রাজকুমার এসে বলতেছে যে বাবা, সেনাপতির মেয়ের পেটে আপনার বাচ্চা। মুখ সামনে কথা বলো, এ কি বলছো তুমি এসব? আরে আব্বা হুজুর, সেনাপতির মেয়ের পেটে আপনার বংশের প্রদীপ আব্বা হুজুর। এ কি বলছো তুমি রাজকুমার? সেনাপতি চিনু, জি হুজুর। কেটে আনা নুনু। না না রাজা, এত বড় দিবেন না আমার মেয়ের জামাইকে সাজা। এটা তারপরে রাজা ধমক দিয়ে বললো, আরে এটা না। তারপরে শুদ্ধ করে বলে বলে এই সেনাপতি মেয়ের পেটে আমাদের রাজ্যের বংশধর, যে কিনা পুরো রাজ্য শাসন করবে। তো দেখতে থাকেন। আমার মুখের উপর কথা, আমার রাজ্য থেকে তারা এখনই দুজন বের হয়ে যা। মহারাজ রাজা, মারলাম নানের বালের সাজা। আমার রাজ্যের সেনাপতি আর রাজকুমার আমাকে ছেড়ে চলে গেল, আমি এই রাজ্য রাখবো না। তো আর কিছু কাহিনী করে এইটুকু শেষ দিল ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।